শীত কিন্তু অলমোস্ট শেষের দিকে আর বসন্ত যেন ছুঁই ছুঁই করছে। এই সময় আমরা বিভিন্ন ধরনের বনভোজন, পিকনিক, বিভিন্ন ধরনের আউটিং কিন্তু আসলে করে থাকি। আর আজকে আমি আপনাদের সাথে সেই ধরনের একটা আউটিং বা পিকনিকও বলা যেতে পারে এমন একটা ভিডিও কিন্তু শেয়ার করতে যাচ্ছি। লাস্ট ইয়ার আপনারা আপনাদের ভাইয়ার অফিস থেকে যে পিকনিকে গিয়েছিলাম সেই ভিডিওটা খুব বেশি পছন্দ করেছেন। আর তাই আজকে আমি আপনাদের সাথে সেরকমই আরেকটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ভাবনা আছি আপনাদের সাথে। আশা করছি সবাই খুব ভালো আছেন। বেসিক্যালি একটুখানি বিজি থাকার কারণে আমার ভিডিওগুলো একটুখানি অফ যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট থাকার। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আগেই যেহেতু আমি বলেছিলাম আজকে আমি আপনাদের সাথে একটা পিকনিকের ভিডিও শেয়ার করব। আমরা কিন্তু আজকে চলে গিয়েছিলাম কুমিল্লার গুমতিটা আছে, যেটা গুমতি নদীর তীরে অবস্থিত। আর এই পিকনিকটা বা এই বনভোজনটা আয়োজন করা হয়েছে আপনাদের ভাইয়ার অফিস থেকে। প্রতি বছরই কিন্তু তারা এই ধরনের পিকনিক বা বনভোজন আয়োজন করে থাকে এবং সেটা অলমোস্ট একদিনের জন্যই হয়, তাই কাছাকাছি যে প্লেসগুলো আছে সেই জোনটার মধ্যে করার চেষ্টা করে। আর সেরকমই আজকের বনভোজনটা ছিল কুমিল্লা জেলায় অবস্থিত গুমতি নদীর তীরে। গুমতি নদীর তীরে বলতে তীরটা কিন্তু একদম ঘেঁষা, অর্থাৎ নদীটা কিন্তু একদম পাশেই আছে। আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। গুমতি টাচ কিন্তু কুমিল্লার মানুষের কাছে অনেক পরিচিত একটা নাম। মানুষ চা, কফি বা বিভিন্ন ধরনের আউটিংয়ে এখানে চলে যায়। আর যেহেতু এটা খুব কাছে শহর থেকে, সো খুব ইজিলি এখানে যাতায়াত করা যায়। এখন একটু বলে রাখি যে আপনারা আসলে এখানে কি করে আসবেন। আপনারা যদি কুমিল্লা শহরেই থাকেন আর গুমতি টাচে না গিয়ে থাকেন, তাহলে আপনারা তো ইজিলি নিউ মার্কেটের সামনে থেকে যে কোনো অটো বা মিশুকেই চলে আসতে পারবেন। গুমতি টাচ বললেই ওরা নিয়ে চলে আসে। আর যদি আপনারা কুমিল্লার বাহির থেকে আসেন, সেক্ষেত্রেও আপনারা কান্দিরপাড় যে জিরো পয়েন্টটা আছে ওখান থেকে বিভিন্ন ধরনের মিশুকও ব্যবহার করতে পারেন। সবাই আসলে এই গুমতি টাচটাকে চিনে, সো খুব বেশি প্রবলেম হবে না। আর এই তো গুমতি টাচ নামকরণই করা হয়েছে কারণ গুমতি যে নদীটা আছে আপনারা নিশ্চয়ই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গুমতি নদীর একটা অংশ। আর যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা চাঁদপুর ব্রিজ। বেসিক্যালি এই ব্রিজটা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, কসবা, মানে ওইসব সাইডে যাওয়া হয়। সো এই চাঁদপুর ব্রিজের পাশেই এই গুমতি টাচ বা গুমতি নদীর যে রিসোর্টটা বলতে পারি আমরা, এটা অবস্থিত। আমি আসলে চেষ্টা করেছি আপনাদের সাথে অনেকটুকু শেয়ার করার, কিন্তু পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি। গুমতি টাচের যে রিসোর্টটা আছে এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সামনে কিন্তু একটা পুকুরের মতো করা আছে, সেখানে নৌকারও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই রাইডটাও ব্যবহার করতে পারেন। আর আমি যদি ভিতরের ডেকোরেশনটা নিয়ে বলি তাহলে বলবো যে খুব গাছপালা আছে এখানে, খুব মনোরম একটা পরিবেশ আসলে। আমার কাছে মনে হয় যে কোনো বিকেলে এই ধরনের শান্ত পরিবেশে যদি আসলে শহরের কোলাহল থেকে যাওয়া যায়, আর সাথে যদি একটুখানি স্ন্যাক্স আইটেম, চা, কফি বা ফুচকা এই টাইপের আইটেম পাওয়া যায়, তাহলে মনে হয় আর অন্য কোনো কিছুই লাগে না। এদিকে কিন্তু একটা পুকুরের মতো আছে, বেসিক্যালি পুকুর বলতে একটা লেকের মতো এখানে করে রেখেছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দোলনা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা এখানে দোলনাতে একটু বসেছিলাম। বেসিক্যালি এখানে বাচ্চাদের জন্য ট্রেন রয়েছে, স্লিপার্স রয়েছে। জায়গাটা মোটামুটি বড় এবং গুছানোই আমার কাছে লেগেছে। আমি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর যারা এখানে সন্ধ্যার পরে আসতে চান তারাও কিন্তু খুব এনজয় করবেন, কারণ এখানে যে লাইটিংটা রয়েছে সন্ধ্যার পরে কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর দেখায়। আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি উপভোগ করবে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডসের ব্যবস্থাও আছে। অনেক বেশি রাইডস না থাকলেও মোটামুটি অ্যাভারেজ আসলে রাইডসগুলো। সো মনে হয় যে বাচ্চারা যদি আসে তাহলে এই ধরনের রাইডসে ওরা উপভোগ করতে পারবে। আর আমি তো আগেই বলেছিলাম যে আমরা বার্ষিক বনভোজনে এসেছি আপনাদের ভাইয়ার অফিস থেকে। সো এখানে যে মানুষগুলো আছে সবাই অফিসেরই বেশিরভাগ, তাও বাহিরের কিছু মানুষজন ছিল। আর এই দিকটায় যে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা আসলে ব্যাংক থেকেই করা হয়েছে, কিন্তু আপনারা যদি এইভাবে ঘুরতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আইটেম আপনারা পাবেন। এখানে নাস্তার আইটেমও পাওয়া যায়, এছাড়াও বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি এই টাইপের আইটেমগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে। পিকনিকে আসলে অনেক কিছুই হয়েছিল, অনেক ধরনের খেলা ছিল। মহিলাদের জন্য পিলো পাসিং ছিল, আপনাদের ভাইয়াদের জন্য খেলা ছিল। আর এখানে আমি কিন্তু লটারির মধ্যে 7th যে প্রাইজটা সেটা পেয়েছি। গতবারও আমি পেয়েছিলাম একটা প্রাইজ লটারির মধ্যে, এইবারও পেয়েছি আলহামদুলিল্লাহ।
আর সবশেষে বলবো, প্লেসটা আসলেই সুন্দর। আপনারা চাইলে পরিবার এবং প্রিয়জনদের সাথে এই ধরনের প্লেস উপভোগ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।